কি আপন কি পর। দুই বন্ধু অয়ন এবং সুলেখা বিকেলে পড়ন্ত রোদে গঙ্গার ধারে বসে কথা বলছে। জানিস সুলেখা, মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে আপন আর পর এই শব্দ দুটোর সীমানা খুব অস্পষ্ট। যাদের খুব কাছে ভাবতাম, সংকটে তারাই আগে হাত ছেড়ে দেয়। কথাটা মন্দ বলিসনি, তবে আমার মনে হয় রক্ত বা পরিচিতির সম্পর্ক থাকলে কেউ আপন হয়। আসল পরীক্ষা তো হয় বিপদের সময়। যে মানুষটা তোর কোনো স্বার্থ ছাড়াই পাশে এসে দাঁড়াবে, সে তো প্রকৃত আপন। কিন্তু সম্পর্কে হিসেবে মেলাতে গিয়েই তো মানুষ ভুল করে। আমরা অনেক সময় বাইরের চাকচিক্য আর মিষ্টি কথা শুনে বা দেখে মানুষকে নিজে ভেবে বসি। আর যারা হয়তো সত্যি ভালো চায়, তাদের শাসন বা স্পষ্ট কথা সহ্য করতে পারে না, তখন মনে হয় তারা পর। একদম ঠিক বলেছিস। ছোটবেলায় বাবা মা যখন বকুনি দিতেন, তখন ভাবতাম তারা কত কঠোর, কত নিষ্ঠুর। কিন্তু আজ বুঝি পৃথিবীতে তাদের চেয়ে আপন আর কেউ নেই। আবার দেখ, কিছু বন্ধু আছে যারা কোনো রক্তের টান নাই, অথচ প্রয়োজনে নিজের ভাইয়ের মতো বুক আঁকড়ে দাঁড়িয়ে থাকে। তখন কি তাদের পর বলা যায়? আসলে পর বলে কেউ নেই, আবার সবাই পর। সবটাই নির্ভর করে আমাদের ব্যবহারের উপর। কবির ভাষায় বলতে গেলে, আপন হইতে বাহির হইয়া বাইরে দাঁড়াও। যদি মন বড় করতে পারিস, তবে পুরো পৃথিবীটাই আপন। আর যদি স্বার্থপরতা কাজ করে থাকে, তবে নিজের ঘরেও তুই একা। ঠিক বলেছিস। স্বার্থ যেখানে শেষ হয়, প্রকৃত আপন হওয়ার গল্পটা সেখান থেকে শুরু হয়। যারা কেবল প্রাপ্তির আশায় কাছে আসে, তারা চিরকালই পর। আর যারা নিঃস্বার্থভাবে জড়িয়ে থাকে, নাম পরিচয় যাই হোক না, তারাই হৃদয়ের কাছে মানুষ। যাক, অনেকদিন পর একটা ভালো বিষয়ে কথা হলো। মনে হচ্ছে মনটা অনেকটা হালকা হয়ে গেল। চল তাহলে এবার আমরা উঠি। সূর্য ডুবে গেছে, সন্ধ্যা নেমে এসছে, চারদিকে কালো আধার।